নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, নিম্নচাপের জেরে কিন্তু ভারী বৃষ্টি থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে, এবং হলুদ সতর্কতা কিন্তু থাকছে কিছু জেলার ওপর। কোন কোন জেলায় থাকছে এবং কমলা সতর্কতা কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে, আমাদের দক্ষিণবঙ্গের আগামী কিছুদিন আবহাওয়া কেমন থাকতে পারে এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, তার সাথে উত্তরবঙ্গের কেমন থাকতে পারে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে, বাংলাদেশে কতটা থাকতে পারে তা কিন্তু দেখাবো। আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু দেখাবো। ভারী বৃষ্টি কিন্তু আজও হতে পারে, একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো কি বলছে তা কিন্তু দেখাবো। উইন্ডির আপডেটে কী পরিবর্তন থাকছে তাও তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে ফেয়ারলি এক্সপেক্টেড রেনফল থাকতে পারে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখ থেকে 1 তারিখ অবধি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বলা হয়েছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 27 থেকে 31 তারিখ অবধি থাকতে পারে। এবং উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 7 দিন বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়া। কারণ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পর কিন্তু তারপরে ভারী বৃষ্টি ওইসব জায়গাগুলিতে হবে, কারণ নিম্নচাপটা কিন্তু ক্রমশ ওই দিকেই সরে যাবে। এবং পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে, আমাদের পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ডে বৃষ্টি থাকবে 27 থেকে 31 তারিখ অবধি। এবং এখানে কিন্তু ভারী বৃষ্টির যে সতর্কতা বলা হয়েছে 27 থেকে 31 তারিখ অবধি থাকতে পারে, তার সাথে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে 30 ও 31 তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিহারে, এবং এপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টি থাকবে 27 ও 28 তারিখ, এবং এপাশে কিন্তু ছত্তিশগড়ে 27 থেকে 30 তারিখ, এবং বিদর্ভতে কিন্তু 27 ও 29 তারিখ, এবং আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে থাকবে 29 তারিখ থেকে 1 তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে। তবে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে, এবং মৌসুম ভবনের ফোরকাস্টে গেলে কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে। তো ফোরকাস্টে কি দেখা যাচ্ছে সেটা দেখবো। তো এখানে কিন্তু ওড়িশাতে 27 থেকে 30 তারিখ বৃষ্টি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে 29 তারিখ থেকে 31 তারিখ। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকছে, তাপমাত্রা বিভিন্ন জায়গায় নামবে, এবং তাপপ্রবাহের জন্য সতর্কতা কিন্তু থাকবে পশ্চিম রাজস্থানে 27 থেকে 28 তারিখ অবধি। এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি, তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য। ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে আজ, যেটা কিন্তু পাওয়া যাচ্ছে, এবং ঝাড়খণ্ড, বিহারেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। এবং অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই। এবং ক্রমশ আগামীকাল যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এবার ভারী বৃষ্টি থাকছে। ওড়িশাতে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে। ঝাড়খণ্ডে কোনো সতর্কতা থাকছে না, আমাদের উত্তরবঙ্গে কোনো সতর্কতা থাকছে না, বিহারে সতর্কতা থাকছে, এবং এপাশে কিন্তু আসামে ভারী বৃষ্টি থাকছে, এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকছে। তবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা আগামীকাল থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি 28 তারিখ। এবং এরপরে কিন্তু 29 তারিখ যেটা দেখা যাচ্ছে যে এপাশে কমলা সতর্কতা কিন্তু থাকবে বাংলাদেশের ওপর, এবং এপাশে কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গের ওপর কমলা সতর্কতা, সিকিমের ওপর কমলা সতর্কতা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভারী বৃষ্টি থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এবং এখানে কিন্তু সতর্কতা পাচ্ছি আমরা, পূর্ব ভারতবর্ষে সতর্কতা থাকছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে 29 তারিখেও কিন্তু সতর্কতা আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে। ওড়িশাতে কিন্তু 29 তারিখও কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য। এবার কিন্তু 30 তারিখে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গে। মোটামুটি কিন্তু বিক্ষিপ্তভাবে যদি হয়, ভারী বৃষ্টি কিন্তু হবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে হওয়ার সম্ভাবনা থাকবে। তবে কমলা সতর্কতা কিন্তু প্রতিটা জেলাতে থাকবে না, কমলা সতর্কতা কিন্তু 4 থেকে 5টি জেলাতে থাকবে। কোন কোন জেলায় থাকবে সেটা কিন্তু আলিপুর জানিয়ে দিয়েছে, সেটা আমরা দেখাবো। এবং ক্রমশ এপাশে কিন্তু দেখা যাচ্ছে 31 তারিখের দিকে সতর্কতা থাকছে আমাদের আসাম এবং আমাদের উত্তরবঙ্গ, এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার উপর। এবং এপাশে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে সতর্কতা কিন্তু 1 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের উপর থেকে সরে যাচ্ছে। তবে আমাদের আলিপুরের আপডেটে কিন্তু একটু তফাৎ থাকছে। এখানে কিন্তু আমরা ফোরকাস্ট ম্যাপে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সতর্কতা সরে যাচ্ছে। তবে একটু ওপরে যদি আমরা যাই, এখানে কিন্তু বলা হয়েছে যে 1 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের
দক্ষিণবঙ্গের ওপর, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ 1 তারিখ কিন্তু উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টি থাকবে। তো আমরা যদি ক্রমশ একটু এগিয়ে যাই, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আর কিন্তু তেমন কোনো সতর্কতা নেই। চলে আসবো আমরা আলিপুরের আপডেট।